ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। বদরের ময়দানে মাত্র ছিল 313 জন, হাতে ছিল মাত্র 8টা তলোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুরের ডাল। প্রতিটা খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কো, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুর, যুবক, মায়ার নবী, দয়ার নবী মদিনা শরীফে রাসূল করিম তিনি এলান দিলেন বদরের যুদ্ধে যাবেন। এলানটা ছড়িয়ে পড়লো। নবীজি কিন্তু ঘরে ঘরে সবাইকে যেতে বলেন নাই। নবীজি উপস্থিত যারা ছিল তাদেরকেই শুধু বললেন। ঘোষণাটা মদিনার মসজিদের পাশেই ছিল খেলার মাঠ। ওই খেলার মাঠেও আওয়াজটা চলে গেল, রহমতের নবী বদরের ময়দানে যাবেন। খেলাধুলায় মগ্ন ছিল কিছু বালক, ছোট্ট দুইটা বালক, দুই ভাই, আপন ভাই, নাম হলো মুআয আর মুআওয়াজ। 10 বছর 12 বছরের দুইটা বালক, এই দুই ভাইয়ের কানেও আওয়াজটা যায় পৌঁছল। ছোট ছোট বালকগুলি খেলার ধ্যানে মগ্ন, কিন্তু নবীর এই যুদ্ধে যাবার আওয়াজ পেয়ে রে যুবক, সাথে সাথে তারা খেলা বন্ধ করে যার যার ঘরে যেতে লাগলো। বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে তারা যুদ্ধে যাবে। এ যুবক, আজ তোমাকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের ডাক খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না রে। আজ তোমাকে আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকতেছে, তোমার কানে যায় না। বন্ধুর সাথে খেলা তুমি বন্ধ করতে পারো না, তুমি বাজারে চায়ের দোকান থেকে উঠতে পারো না, কিন্তু বলো কিয়ামতের ময়দানে মদিনার ওই ছোট্ট বালকগুলির সামনে যদি আল্লাহ তোমাকে আমাকে দাঁড় করায়, কেমন করে মুখ দেখাইবা? ছোট্ট দুইটা ভাই চলে গেল মায়ের কাছে। যাইয়ে দেখতেছে মা, তিনিও কাঁদতেছে। মাকে দেখো, মা গো, মা তুমি কেন কাঁদো? মা বলতেছে, বাজান, আমার মায়ার নবী আজকে প্রথম যুদ্ধে যাইতেছেন। প্রতিটা ঘর থেকে যে যেভাবে পারে নবীর সাথে যুদ্ধে যায় রে, কিন্তু আমার ঘর থেকে কেউ যুদ্ধে যাবার নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন, তাহলে নবীর সাথে তিনিও যুদ্ধে যাইতেন, কিন্তু তোমাদের আব্বা দুনিয়ায় নাই, আমার কোনো বড় ছেলেও নাই, অতএব আমার ঘর থেকে কেউ নাই। ছোট দুই ভাই মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, কে বলেছে তোমার ঘর থেকে কেউ নাই? আমরা দুই ভাই খেলার মাঠে ছিলাম, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি মা গো নবীর সাথে যুদ্ধে যাবার জন্য। মা তুমি বিদায় দাও, বিদায় দাও। মা ছোট্ট দুইটা বালককে কোলে তুলে নিয়ে কপালে চুমু খায়, আদর করে আর কই, বাজান, তোমরা ছোট মানুষ, যুদ্ধে যে কি করবা? যুদ্ধের ময়দান বড় ভয়ঙ্কর, বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা কল্লা আনতে হয়। তোমরা যুদ্ধে যে কি করবা? ছোট দুই ভাই মাকে সান্ত্বনা দিয়ে কই, মা, যদিও আমরা যুদ্ধে যায়া দুশ্মনের কল্লা আনতে পারবো না গো, কিন্তু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, তখন আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকব। দুশ্মনের তীরগুলি আমাদের কলিজা ছিদ্র হয়ে বের হয়ে যাবে, আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার নবী নিজের জন্মভূমি মক্কা সাইরা, পঞ্জন সাইরা আমরা মদিনাবাসীর কাছে নবী এসেছেন, নবী আমাদের মেহমান। কিয়ামতের ময়দানে আমার নবীর যদি গায়ে একটা তীর লাগে, আল্লাহ যদি আমরা মদিনাবাসীর জিগায়, ও মদিনার মানুষ, আমি আমার হাবিব রে তোমাদের মাঝে মেহমান পাঠাইছিলাম, আমার হাবিবের কতটা নিরাপত্তা দিয়েছো,
কেমন করে মুখ দেখাবো? মাগো আমাদের কলিজা ছিদ্র হয়ে তীর বের হয়ে যাবে, আহ বলবো না। তবু আমার রহমতের নবীর গায়ে আমরা তীর লাগতে দিব না। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, ভাইরা একটু মন দিয়ে শুনো। বদরের যুদ্ধে দুশমন হলো 1000, মায়ের নবীর সাথে মাত্র 313 জন। কেমনি বিজয়টা এসেছে? আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে? মুসলমানের পক্ষে আল্লাহ কেমনে সাহায্য করে? আমাদেরকে একটু সান্ত্বনা নিতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক ধরে সময় মতো টিকি ধরে। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, বন্ধু তোমার বদরে যাওন লাগবে না, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইতেছি, আমি আবু জেহেলের বিরুদ্ধে লড়তেছি, ফেরেশতা দিয়ে লড়াইতেছি, তোমার বের হতে হবে না, তুমি ঘরে বসা থাকো। আল্লাহ যদি চাইতেন এটাও তার হাবিবরে বলতে পারতেন, কিন্তু আল্লাহ এমনটা বলে নাই। আল্লাহ তার হাবিবরে ঘর থেকে বের করাইছে, হাতে খেজুরের ডাল নামাইছে, বদরের ময়দান পর্যন্ত আনাইছে, যুদ্ধ আল্লাহ লাগাইছে, এরপরে আল্লাহ সাহায্য করছে। ঠিক না? আরো জোরে কও ঠিক কিনা? এজন্য আমরাও ঘরে বসে যদি আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ সাহায্য করো কই, তা হবে না। আমরা আমাদের অবস্থান থেকে তাদের সাহায্যের জন্য যা করার এতটুকু করতে হবে। যার যার অবস্থান থেকে আজকে তাদের পাশে যারা আছে সহযোগিতা করার সুযোগ আছে, জানে মালে তাদের সহযোগিতা করা, জানে মালে তাদের উপরে ফরজে আইন। বাংলাদেশের মুসলমানের পক্ষে ইস্তিনজায়ে জান দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু হলো আওয়াজ দেওয়া, প্রতিবাদ করা, জালেমের বিরোধিতা করা। আমার কণ্ঠ আছে, কণ্ঠ দিয়া জুলুমের প্রতিবাদ করা। ইসরায়েলি পণ্য আমার কিনার আয়ত্ত ছিল, এতদিন জানতাম না, কিনতাম। এর দ্বারা 1 টাকা যদি লাভ হতো, ইসরায়েল এই 1 টাকা দিয়া বোমা বানানোর কাজে লাগাইতো, আর ওই বোমাতেই আমার মুসলমান ভাই বোনকে হত্যা করত। যেদিন থেকে আমি এটা জানলাম, ওই দিন থেকে আমি ইসরায়েলি পণ্য কিনা বাদ দিলাম। এটাও আমার জিহাদে শামিল হওয়া, এটা আমার জিহাদে শামিল হওয়া। এই মুহূর্তে বাংলার প্রতিটা মুসলমানের উপরে জিহাদ আমাদের উপরে ফরজ। কোন লাইনে ফরজ? ইসরায়েলি পণ্য কিনা থাকলে এখন থেকে বাদ দাও, পাক্কা ইরাদা করো কিনবো না। আমার জন্য কিনাও হারাম, আমার জন্য বেচাও হারাম। তাহলে তুমি যেন সরাসরি চীনের মুসলমানের পক্ষ নিয়ে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার আসেন আমরা বদরের ঘটনাটা মন দিয়ে শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আমাকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ছোট্ট 2 বালক মার কাছ থেকে বিদায় নেয়, কি বইলা? মা দুশমনের কল্লা কাটতে পারবো না, দুশমনের কল্লা আনতেও পারবো না, কিন্তু আমরা নবীর সামনে দাঁড়ায় ঢাল হব, নবীজির গায়ে তীর লাগতে দিব না গো। প্রয়োজনে আমরা কলিজা দিয়ে তীর ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। এই কথাটা যখন 2টা সন্তান মাকে শোনায়, সাথে সাথে মা কুলে উঠায় কপালে চুমা খায়, চোখ দিয়ে আমার পানি ঝরতে লাগলো। মা আর সন্তানের সম্পর্ক কেমন, দিলের ভিতরে কত মায়া। এরপরও মা আল্লাহর জন্য, দ্বীনের জন্য 2টা সন্তানকে কোরবানি দিয়া দিল। মা কই, ঠিক আছে বাজার, আমিও রাজি আছি, তোমরা যাও, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাও। কিয়ামতের ময়দানে যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরত আসতে না পারো, আল্লাহর দরবারে আমি বলবো, মালিক আমি 2 জন শহীদের মা। আল্লাহ যদি আমার জিগায় কি নিয়ে আসছো, আমি বলবো, মালিক 2 জন শহীদের মা আমি। আল্লাহু আকবার, জোরে কও। এই কথা বইলাম, মা 2টা ছোট্ট সন্তানকে যখন বিদায় দিয়ে দিল, কপালে চুমকায়া যাওয়ার সময় বিদায় দিয়ে কয়, বাজান রে, আর আমি ফেরত পাওয়ার আশায় বিদায় দিচ্ছি না, চির বিদায় দিয়ে দিছি। 2টা ভাই মদিনার মসজিদে চলে আসলো। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, কারা কারা মদিনায় যেতে চাও তোমরা লাইন ধরো, আমি একজন একজন করে পরীক্ষা করব, যাকে আমি অনুমতি দেই সেই শুধু যুদ্ধে যাবে। এই লাইনের ভিতরে সাহাবীরা যারা লাইনে দাঁড়াইলেন, যুবক ছোট্ট 2 ভাই, তারা কয়, বাইরে এখন আমরা কেমনে কি করি, বড় বড় মানুষের সাথে আমরা কেমনে লাইনে দাঁড়াই? আর লাইনে না দাঁড়াইলেও তো জিহাদে যাওয়াও যাবে না, তাহলে লাইনে তুমি দাঁড়াও,
আমিও দাঁড়াই, দুইজন দাঁড়াই, কিন্তু নিজেরা তো ছোট, কেমনে আমরা বড় বুঝাইবো? কিতাবের ভিতরে লিখেন আল্লামা জিয়াউল কাসেমি, ছোট্ট দুই বালক পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছে। এ যুবক, একটু বুঝো, জিহাদের ময়দানে যাবার জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়া উকি দিয়া রাখলো। আমার আপনার নবী একজন একজন করে পরীক্ষা করে করে তুই ছোট্ট দুই ভাইয়ের সামনে নবী যখন আসলেন, নবীজি আইসে একটু চিন্তা পড়ে গেলেন। নবীজি তাকে অবাক হয়ে দেখতেছেন আর বলতেছেন, বাদান রে, তোমরা মনে হয় ভুলে ভুলে লাইনে দাঁড়াইছো, এটা কিন্তু জিহাদে যাবার লাইন, এটা কিন্তু জিহাদে যাবার লাইন, কোনো খেলাধুলা যাবার লাইন নয়। ছোট দুই ভাই কই, নবী গো আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাইন। আল্লাহ নবী কই, জানো তো কেমনে দাঁড়াইছো? জিহাদের ময়দান তো বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয়, নয় কল্লা আনতে হয়, দুইটার একটা, হয় তুমি আনবা নয় দিবা, বড় বিপদ। এই বিপজ্জনক জায়গায় তোমরা কেমন করে যাবা, তোমরা কেমন করে সাহস করলা? ছোট দুই ভাই তখন নবীকে জড়ায় ধরে কই, নবী গো আমরা আমাদের আম্মাকে যেই জবাব দিয়েছি, আপনাকে আমরা এই জবাব দিতে চাই গো নবী। আমরা দুশ্মনে কল্লা আনতে পারবো না, কিন্তু ময়দানে যদি দুশ্মন আপনার দিকে তীর মারে, আমরা দুই ভাই আপনার সামনে দাঁড়ায়া তীর গুলা নিজের বুক দিয়ে ফিরাইমু, ডাল হয়ে যাইমু গো নবী। কলিজা আমাদের ছিদ্র হয়ে তীর বের হয়ে যাবে, আমরা আহ বলবো না, ও বলবো না, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। যেই মাত্র আমার নবীর সামনে ছোট্ট দুই ভাই এমন কথা কয়, সাথে সাথে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীজি ছোট দুইটা বালককে কুলের মধ্যে লইয়া আসমানের দিকে হাত উঠে নবী কান্দে আর কয়, মালিক, এই মদিনার ছোট্ট দুই বালকের উপরে আমি রাসূল খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ মদিনাবাসীর উপর আমি রাসূল খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। দেখো না মালিক কয় কি, কয় কি? আল্লাহ নবী বার কই, বাবা ঘরে কে আছে একটু কও। দুই ভাইয়া কই, নবী গো আমাদের কেউ নাই, শুধু মা, বাবা নাই, বড় কোনো ভাই নাই, আমাদের আছেন শুধু মা। এই কথা বলতে নবী কই, বাবা মা একা হয়ে যাবে, মা কারে নিয়ে বাঁচবে, কারে নিয়ে আমার রাতের বেলা ঘুমাবে, কাকে নিয়ে আমার স্বপ্ন দেখবে? বাজান রে, তোমরা ছোট বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব, এখন যে মায়ের খেদমত করো, কারণ আমার নবী জানে মার দরদ। আমার নবী তো জন্মের কিছুদিন পর নবী তার মারে হারাইছে, বুঝ হওয়ার সাথে সাথে নবীজি মারে হারাইছে, আর জন্মের আগেই নবী বাবা হারাইছে গো। বাবার আদর কেমন, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না। রহমতের নবী মার নবী কই, যাও তোমার মার পায়ের নিচে আল্লাহ পাক তোমাদের জান্নাত রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার খেদমত যা করো। ওই দিন আমি দেখেছি কিছুদিন আগে একটা পত্রিকায় রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়েছে। ওই ধসে পড়া বিল্ডিং এর নিচ থেকে প্রায় 21 দিন পর একজন মহিলাকে উদ্ধার করেছে, এক জায়গায় আবদ্ধ ছিল, উদ্ধার করেছে। কার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা, মাও অজ্ঞান, ছেলেটাও অজ্ঞান। এই মা ছেলেকে হাসপাতালের ভিতরে নিয়ে চিকিৎসা করে জ্ঞান ফিরাইছে।
এইবার ডাক্তাররা দেখি মার একটা আঙ্গুলের মাথাও নাই রে যুবক, একটা আঙ্গুলের মাথাও নাই মার। ডাক্তাররা জিজ্ঞাসা, মা গো আঙ্গুলের মাথাটা তোমার কি হয়েছে? মহিলা তখন কাঁদতে আর কয়, ডাক্তার আমার শিশু যখন আমার বুকের দুধ খাইয়া শেষ, এই জায়গায় আবদ্ধ হয়ে আমার বুকের দুধ শুকায় গেছে। আমার বাচ্চারা দুধের জন্য যখন কান্না করে করে চোখের সামনে জিহ্বাটা বের করে দিছে, আমি মার জিহ্বাটা আগে বের হয়ে গেছে, ওই অবস্থায় আমার বাচ্চার মুখটা শুকায় গেছে। চোখের সামনে দেখতেছি আমার শিশু, আমার কলিজার টুকরা সন্তান, মুখ শুকায় গেল, কলিজা শুকায় গেল, আমার কলিতেই কি মারা যাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ওই অবস্থায় আমি কি খাওয়াবো? তখন নিজের আঙ্গুলটারে নিজের দাঁতের মধ্যে ফালায়া আঙ্গুলের মাথাটা আমি কেটে ফেলেছি, রক্ত বের হয়েছে। ওই রক্তটা আমার সন্তানের মুখে আমি ধরে রাখছি। পরের দিন আবার আরেকটা আঙ্গুলের মাথা আমি এভাবে দাঁত দিয়া কাটছি। ওই আঙ্গুলের মাথা কাটার পর যেই রক্ত বের হয়েছে, রক্তটা আমার সন্তানের মুখে ধরে রাখছি। এইভাবে পর 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 সবগুলি আঙ্গুলের মাথা কাইটা নিজের দাঁত দিয়ে আঙ্গুলের মাথা ফালায়া রক্ত বের কইরা কইরা আমি আমার সন্তানকে এই জায়গায় বাঁচায় রাখছি। ভাইরা বন্ধুরা, এই জন্য বলতেছি সন্তানের প্রতি মার দরদ, বাবার কি পরিমাণ দরদ এটা তো আমার নবী জানে। কিন্তু দুই ভাই মানতে রাজি না। দুই ভাই কই, না গো নবী আমাদেরকে আর ফেরত দিয়েন না গো নবী, আমাদের আম্মা আমাদেরকে আপনার কাছে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিছি। আমার মা বলছে কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে পরিচয় দিতে চায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলেন না কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই মায়ার নবী সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবীদের কি বলতেছেন, সাহাবীরা তোমরা বলো এখন কি করি? সাহাবীরা কই, নবী গো আপনার সিদ্ধান্ত। নবীজি বলতেছেন ঠিক আছে, বড়জনকে অনুমতি দিলাম, ছোটজনকে অনুমতি দেওয়া ঠিক হবে না, মা একা হয়ে যাবে। বাবা তুমি মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি তোমাকে জিহাদে নিব। বড়জনকে নবী যখন অনুমতি দিয়া দিছেন, এমনি ছোট ভাইটা ডাক দেয়া কই, নবী গো আমাকে আপনি একা ফালায় যায় না গো নবী, যদিও আমাকে অনুমতি আপনি দেন নাই কারণ আমি বয়সে ছোট, কিন্তু নবী গো একটা কথা কই আপনারে, আমি যদিও বয়সে ছোট কিন্তু শক্তি আমার ভাইয়ার চেয়ে বেশি। আমার আপনি রাইকে যায় না গো নবী, যদি বিশ্বাস আপনার না হয় ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। আল্লাহু আকবার জোরে কর। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতি তাহলে ভাইয়ার সাথে আমারও নেওয়ার লাগবো। চিন্তা করেন জিহাদের ময়দানে যাবে, যেখানে গেলে পরে নিজের জীবন দিতে হয়, সেই জিহাদে যাওয়ার জন্য কতটা আগ্রহ। আর আজকে আমি আপনি মসজিদে যাওয়ার জন্য আগ্রহ দেখাইতে পারি না, নামাজের আগ্রহ নাই, আমার কাছে হালাল হারাম বাইনা চলার আগ্রহ নাই। আজকে একটু নিজের খেয়াল করো, ওরাও মুসলমান আমরাও মুসলমান, কেন আল্লাহ ওদেরকে সাহায্য করছে আর আমাদেরকে সাহায্য করতে কেন দেরি হইতেছে? ঠিক না? সুরত, লেবাস, আখলাক
দেখলে উম্মতে মুহাম্মদে আমাদেরকে বোঝা যায় না। মদিনার দুই বালক ছোট ভাই এখন কুস্তি লাগিয়ে দেন। আল্লাহ নবী সাহাবীরা কয়, সাহাবীরা তোমরা কও এখন কি করি? সাহাবীরা কয়, নবী গো মাঠে কুস্তি লাগাইয়া দেন, দেখি আমরা কার শক্তি বেশি। এইবার রাসূলও কয়, ঠিক আছে কুস্তি লাগো, দেখি কার শক্তি বেশি। দুই ভাই কুস্তি লাগবো। সাহাবায়ে কেরাম গুলিয়া দাঁড়াইছেন, নবীজিও দাঁড়াইছেন, দেখবেন কার শক্তি বেশি। আল্লাহ নবী দেখতেছেন, সাহাবীরাও দেখতেছেন। দুই ভাই কাছাকাছি গেছে, কুস্তি লাগবো। ছোট ভাইয়া বড় ভাইয়ের কানে কানে যায়, কি কইছে শুনবেন? কয়, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমার একটু সুযোগ করে দিও, আমি তোরে ফালাইয়া যাইবো না। সুবহানাল্লাহ। দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দুই ভাই একসাথেই যাব, এটাই হয়ে গেছে তাদের মধ্যে একটা সন্ধি, তাদের ভিতরে কথা হয়ে গেল। কুস্তি লাগলো ঠিকই, বড় ভাইয়ের শক্তি দেখায় না, বড় ভাই যা দেখায় এটা বাউতাবাদী, এটা দেখানি। মূলত ছোট ভাই হঠাৎ করে এমন ভাবে বড় ভাইয়ের শক্তি দেখাইছে, দপার দিয়া বড় ভাই মাটিতে পড়ে গেল। ছোট ভাই যাইয়ে বুকের উপরে উইটা হাত উঠা, এখন নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন ঘটনা কি হইছে, সবাই কিন্তু টের পেয়ে গেছেন। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কিছু টের পাইছনি? সাহাবীরা কই, নবী গো আমরা সব বুঝছি, সবাই টের পাইছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে। আল্লাহ নবী কই, এখন তোমরা বলো কি করব? ছোট জনরে রেখে যাওয়া যাবে না, কও তোমরা কি করি? সাহাবীরা কই, নবী গো আপনার ইচ্ছা। আল্লাহ নবী কই, দুজনকে অনুমতি দিয়া দিলাম। ছোট দুই ভাই বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেল, কিন্তু হাতে তো কিছু নাই, হাতে তো খেজুরের ডাল। 313 জন সাহাবায়ে কেরামের ভিতরে 8 জনের হাতে তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই খেজুরের ডাল নিয়ে তারা বদরের ময়দানে গেলেন। এই বদরের ময়দানে গিয়া দেখেন আবু জাহেল উপরের জায়গা দখল করে নিয়েছে, দুশমনের দল উপরের জায়গা আগেই তারা দখল করে নিয়েছে। উপরে যারা থাকে এরা তো প্লাস পয়েন্ট, এরা যুদ্ধের পজিশনে থাকে, এদের যুদ্ধের পরিস্থিতি অনুকূলে থাকে। উপর থেকে নিচে মারতে সহজ, নিচ থেকে উপরে মারা কঠিন। যুগটা ছিল তলোয়ারের যুগ, এখনের যুগ না, পারমাণবিক বোমার যুগ না, যুগটা ছিল তলোয়ারের যুগ। তলোয়ার দিয়ে যদি আঘাত করতে হয় নিচে থাকলে মারা সহজ, নিচ থেকে উপরে মারা কঠিন। আল্লাহর নবী যে অবস্থায় বদরে যায় গেলেন, যা দেখতেছেন আবু জাহেলের বাহিনী এরা তো পাহাড়ের উপরের জায়গাটা দখলে নিয়েছে। নবীজি সমতল জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির পায়ের নিচে হলো বালু, আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গদের পায়ের নিচে হলো মাটি আর পাথর। এই দিকে নবীজির অসুবিধা, এই দিকটাতেও মুসলমানরা পিছনে, তাদের প্লাস পয়েন্ট না, তাদের পরিস্থিতির বিপরীতে। কারণ বালু যদি পায়ের নিচে থাকে দৌড়ানি যায় না, দৌড়তে বড় কষ্ট হয়, এই জায়গাটাতেও সমস্যা। আরেকটা সমস্যা হলো তারা নিচে। এই দুই অবস্থায় রাত কাটাবেন নবীজি, সারা রাত আল্লাহর কাছে কানলেন। সকালে যুদ্ধ শুরু হবে আবু জাহেলের বাহিনীর সাথে, সারা রাত নবীজি এমন কান্নাত কানলেন। এইরকম তাবুর মধ্যে নবীজি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সাথে দেখা করবেন। বেলাল হাবশী নবীর তাবুর সামনে দাঁড়ায় পাহারাদারি করেন। নবীজি বেলালকে নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইছিলেন। নবীজির দারোয়ান ছিল বেলাল, নবীজির বডিগার্ড ছিল বেলাল। বেলালের দাম এত 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 বেড়ে গেল, নবীজির পার্সোনাল সেক্রেটারি। যে কোনো সাহাবী নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। এমনকি উমর ফারুকের মতো সাহাবী, আবু বকর সিদ্দিকের মতো সাহাবীরাও আমার নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগতো। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্য সৌন্দর্য নয়, বংশের গৌরব গৌরব নয়, আসল সৌন্দর্য হলো তাকওয়া, আসল সৌন্দর্য হলো দিলের সৌন্দর্য। বেলালের চেহারা সুন্দর ছিল না, বেলালের বংশ ভালো ছিল না, কিন্তু দিলটা ছিল আলোকিত, দিলের ভিতরে ছিল তাকওয়া, অন্তরটা ছিল তার পরিষ্কার। এজন্য আল্লাহর কাছে বেলাল এত দামি। যেই বেলালের মক্কায় কোনো দাম ছিল না, কেউ তারে বসতে দিত না, কেউ তার কথা শুনতো না, যারে রাতেও মারতো দিনেও মারতো, সেই বেলাল
মদিনার মসজিদের ইমাম সরওয়ারে দু জাহান আর সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল হাবশি आवाज दिया को सुभान अल्लाह सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा मुसलमाনের आवाज़े बोलें अल्लाहु আকবার আমার ভাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক বদরের ময়দানে আমার নবীর তাবুতে রাত 12টার পরে যায় ঢুকলেন ঢুকে দেখেন নবীজি হাত উঠে কাঁদতেছেন আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভেসে চোখের পানি মাটিতে পড়তেছে নবীজি কাঁদেন আর বলেন মালিক ইসলামের প্রথম যুদ্ধ আমি গোটা কয়েকজন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি গো আল্লাহ আমার এই সাহাবীরা যদি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয় এই জমিনে তোমার কদমে সেজদা দিবে কে আল্লাহু আকবার জোরে কও এই জমিনে তুমি আল্লাহর নাম কে উচ্চারণ করবে মালিক আল্লাহ তোমার কাছে সাহায্য চাই নবীজি কাঁদতেছি আবু বকর সিদ্দিক তিনি বের হয়ে আসলেন নবীকে ডিস্টার্ব করলেন না 1 ঘন্টা পরে আবু বকর আবারো তাবুতে ঢুকলেন দেখেন নবীর হাত এখনো আসমানের দিকে উঠানো চোখ দিয়ে দরদর করে পানি পড়ে 3টার দিকে আবু বকর ঢুকেন ঢুকে দেখেন নবীজি এখনো লম্বা দোয়া করেন আল্লাহু আকবার জোরে কও চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে ফজরের সময় আল্লাহ জিবরাইল পাঠাইছে জিবরাইল পাঠায় কই বন্ধু টেনশন করো না আজকে বদরের যুদ্ধে আমি আল্লাহ প্রথম অবস্থায় 1000 ফেরেশতা দ্বিতীয় অবস্থায় 3000 এরপরে 5000 আমার 5000 স্পেশাল ফেরেশতার বাহিনী বদরে আজকে তোমার সাহাবীর সাথে যুদ্ধ করবে আর আমার ফেরেশতাদের কমান্ডার হবে জিবরাইল নিজে আল্লাহু আকবার জোরে কও ফেরেশতাদের কমান্ডার জিবরাইল নিজে নবীজি এই সুসংবাদ পাওয়ার পর আল্লাহ নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে নবীজি শুকরিয়া আদায় করেন যুদ্ধের ময়দান সকালে যুদ্ধ শুরু হবে আল্লাহ প্রথমেই সাহায্য নাজিল করলেন মুসলধারে আল্লাহ বৃষ্টি দিলেন যুদ্ধের আগে আল্লাহ এমন বৃষ্টি দিলেন বদরে এই এক বৃষ্টিতে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে আইছে দুশমনের বিপক্ষে চলে গেছে বলবেন কেমনে একটা হলো মনে রাখবেন দুশমন ছিল উপরের জায়গা ছিল ফিসলা পাহাড় তো এরকম সেল্লা থাকে যেই মাত্র বৃষ্টির পানি পড়েছে সাথে সাথে পাথর পিছলা হয়ে গেছে এখন এই বেঈমানগুলা ওরা আঘাত করবে দূরের কথা নিজের পা সামলায়া রাখা দায় হয়ে যাচ্ছে 2 নম্বর হলো বৃষ্টির পানিটা পড়া মাত্রই নবীজি আর সাহাবায়ে কেরামের পায়ের নিচে ছিল বালু হাঁটতে তাদের কষ্ট হতো বালু পানি পায়া বৃষ্টি পায়া জমাট হয়ে গেছে এখন হাঁটতে আর দৌড়াইতে বড় আরামদায়ক হয়ে গেল বৃষ্টির আগে যেখানে পরিস্থিতি ছিল মুসলমানদের বিপরীতে এক বৃষ্টির দ্বারা আল্লাহ পাক পরিবেশ মুসলমানের পক্ষে দিয়া দিছে 2 ভাই যুদ্ধে যা কই ভাইয়া আমরা ছোট মানুষ বেশি বড় কাম করতে পারবো না একজনের টার্গেট নাও বড় ভাই কয় কারে তুই টার্গেট নিবি ছোট ভাই কয় আমার মন বলে শুনেছি বদরে আবু জাহেল আইছে যে আবু জাহেলের কারণে আমার নবী তার জন্মভূমি সাইরা আমাদের কাছে মেহমান হয়েছে আমার নবীর মাথায় পর্যন্ত আঘাত করেছে ভাইয়া শুনেছি বদরে আবু জাহেল আইছে আমার মন বলে আমরা 2 ভাই আবু জাহেল
লই আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ভালো করে ইয়াদ রাখবেন যুদ্ধ হলো মনোবলের নাম সাহসের নাম ঠিক কিনা জোরে কর যুদ্ধ হলো সাহসের নাম মনোবলের নাম মুসলমানরা যত যুদ্ধে তারা জয়ী হয়েছে মনের মনোবল ছিল সাহস ছিল আর ভরসা ছিল কার উপর আওয়াজ দেয়া বলেন কার উপর অস্ত্রের উপরে মুসলমানের পূর্ণ ভরসা রাখা যাবে না সৈন্য বলের উপরে মুসলমানের পূর্ণ ভরসা নয় মুসলমানের পূর্ণ ভরসা হবে কার উপর আরেকটু জোরে কার উপর আল্লাহ দেখাইছেন বদরে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে আল্লাহ কেমনি বিজয় দেয় উহুদের ময়দানে একটু সমস্যা ছিল দিলের ভিতরে একটু বাবাই ছিল কি আমরা তো আজকে বদরের চেয়ে সংখ্যায় বেশি বদরের সংখ্যায় কম ছিলাম এতেই যদি আমাদের বিজয় হয়েছে উহুদে আমাদের সংখ্যা তো বেশি এখানে তো বিজয় হবেই এই কথাটা আল্লাহ অপছন্দ করছে এটা আল্লাহ কি করছে না 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 এটা না সংখ্যা কম আর আজকে তোমরা সংখ্যায় বেশি দেখিয়া তোমরা বিজয় নিবাই মুসলমানের বিজয় তো সংখ্যার উপরে নয় আমি আল্লাহকে খুশি করার উপর অতএব এজন্য আল্লাহ একটু নারাজ হওয়ায় উহুদের যুদ্ধের প্রাথমিক অবস্থায় মুসলমানরা একটু বিপর্যস্ত হয়েছে যদিও শেষটা মুসলমানের বিজয় কিন্তু প্রাথমিক অবস্থায় বিপর্যয় ঠিক কিনা এজন্য মুসলমানের সম্পূর্ণ ভরসা কার উপর থাকবে আর আওয়াজ দিয়া কার উপর আজ আমরা মুসলিম দেশগুলা আমেরিকার উপরে ভরসা করে হইছে আমেরিকারে হাতছাড়া করা যাবে না আরব আমিরাতে কই আমেরিকারে হাতছাড়া করা যাবে না সৌদির বাদশাকে আমেরিকারে হাতছাড়া করা যাবে না আল্লাহ কই তোদের কথা তো এটা ছিল না তোদের কথা ছিল আমার আল্লাহর হাতছাড়া করা যাবে না মুসলমানের কথা হওয়ার কথা ছিল আল্লাহকে হাতছাড়া করা যাবে না তোমাদের আজকের কথা হয়েছে আমেরিকারে নাখুশ করা যাবে না আমেরিকারে নারাজ করা যাবে না হায় মুসলমান দুর্ভাগা মুসলমান তোমাদের কথা হওয়ার উচিত ছিল আল্লাহকে নারাজ করা যাবে না তুমি আজকে খুঁজতেছো তোমার পাশে কে আছে আমেরিকা আসেনি রাশিয়া আসেনি চীন আসেনি ভারত আসেনি আল্লাহ নারাজ হয়ে গেছে না রে মুসলমান ইমানদার তোদের এটা কথা উচিত ছিল না তোদের কথা বলার দরকার ছিল দেখো আমার সাথে আমার আল্লাহ আছে কিনা আমেরিকা তোমার বন্ধু নয় রাশিয়া তোমার বন্ধু নয় চীন তোমার বন্ধু নয় ভারত তোমার বন্ধু নয় কোন বেঈমান মুসলমান ইমানদারের বন্ধু নয় সব বেঈমান তারা ভিতরে ভিতরে এক এজেন্ডা একটাই একদিকে ইসরায়েলে চলছে মুসলমান নিধন আর একদিকে ভারতও চলছে মুসলিম নিধন একই তালে তালে শুরু হয়েছে একই তালে তালে শুরু হয়েছে রসুনের কুড়া সব এক জায়গায় এজন্য বলতেছি আজ যারা আমেরিকারে খুশি রাখার জন্য ফিলিস্তিনের শিশুর কান্না শুনতেছো না মনে রাখবা অচিরেই এই আমেরিকার হাতেই তুমি নাস্তে নাবুদ হবে বেইজ্জত হবে তোমার রাস্তায় ফালায় পিটবে এদিন আমরা বিন্দু পরিমাণও আফসোস পর্যন্ত করব না यार हाजिरिन এজন্য দেখা যায় দুই ভাই যেই মাত্র কইছে ভাই আমরা টার্গেট লই আবু জাহেলরে তখন বড় ভাই কই আমি রাজি আছি দুই ভাই রাজি হয়ে গেছে আবু জাহেলরে টার্গেট নিয়ে নিছে এখন আবু জাহেল কেডা ইডোই চিনে না বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন দুই ভাই এক ভাই নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া কয় ইয়া আম্মি আরিনি আবা জাহেল চাচা জান আবু জাহেল কোনরা একটু চিনাই বাইনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাজান তোরা আবু জাহেল রে চিনে কি করবি দুনু ভাই কই চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নয়তো আবু জাহেলের একদিন কে কই ওই যে দেখো বুড়ার পিঠে সওয়ার অনেক উঁচা লম্বা একটা বডি পা যেন মাটিতে লাইগে যাইতেছে বড় বড় হাউক দিতেছে বড় বড় চিৎকার দিতেছে ওর নামই আবু জাহেল শুধুমাত্র চিনছে চিন্নেই দুই ভাই টার্গেট নিয়ে নিছে আমরা ছোট মানুষ সহজে কেউ দেখবে না সহজে কেউ টেরও পাবে না পুরা টেঙ্গের ভাগে ভাগে আমরা আবু জাহেলের কাছে যাইবুগা হাতের মধ্যে খেজুরের ডাল লইয়া দুনু ভাই চুপি চুপি আবু জাহেলের ঘোড়ার সামনে আইছে
আইসে এক ভাই হাতের খেজুরের ডাল দিয়া আবু জাহেলের গুড়ার পায়ের মধ্যে আল্লাহু আকবার কইয়া মারছে। ছোট মানুষ আবু জাহেল লাগাল পায় না, মারছে গুড়ার পাও। আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছে, মুহূর্তের ভিতরে গুড়ার পা কেটে গেছে। কোথা থেকে আবু জাহেল মাটিতে পড়ে গেছে। আরেক ভাইয়ের হাতে ছিল খেজুরের ডাল, সেও ওই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের বুকের মধ্যে বসাইছে। আল্লাহু আকবার কইয়া বসাইতে দেরি, খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানাইতে দেরি হলো না। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক যদি খুশি থাকে যুবক, খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিবে। আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, আমেরিকার পারমাণবিক বোমা আল্লাহ যদি তোমার আমার উপর খুশি থাকে, আমি পাথরের টাকা নিয়ে ঢিল দিব। আমেরিকার অ্যাটম বোমার বিপরীতে আল্লাহ আমার পাথরের টুকরারে ফাটাইয়া দিব। ঠিক না নি? আবাবেলের মুখ থেকে যে ছোট ছোট পাথর পড়ছিল, এরকম ছোট ছোট পাথর দিয়া মানুষ মারে কেমনে? টুটের মধ্যে ছোট্ট পাথরের কোনা, আর ফার দুই ফার মাঝে এই কি দিয়া নখ দিয়া ছোট ছোট দুইটা কোনা ধরে লইছে, মুখে একটা আর দুই ফাও দুইটা, তিনটা বোমা লই আইছে। আমরা দেখতেছি পাথর, কিন্তু আল্লাহ জানে এটা অ্যাটম বোম। ঠিক কিনা? এই ছোট পাথর আল্লাহ বোমা বানাই দিছে। ওই আব্রাহার হস্তি বাহিনীর মাথাত যার ফরছে, এই মাথাত ফইরা মাথা দিয়ে ঢুকিয়া বডির ভিতরে যেটা আসিল নারী বুড়ি সব লইয়া পায়খানা রাস্তা দিয়ে বাইরিয়া আবার মাটির ভিতরে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন? এই শক্তিটা দিছে কে? আরো জোরে। এজন্য আল্লাহ শুধু বান্দা, এজন্য বলতেছি তোরা আগে ঠিক হয়ে যা। ইন কুনতুম মুমিনিন, শুধু আমি আল্লাহরে খুশি কর, খাঁটি মুমিন হয়ে যা। দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট দুই ভাই যেই মাত্র এক ভাই বুকের মধ্যে এরকম তলোয়ার বসাইছে, ওই যে খেজুরের ডাল বসাইছে, আল্লাহ তলোয়ার বানাই দিছে। আবু জাহেল খতম। আবু জাহেলের জান এখনো আছে। ওই অবস্থায় আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হাদিসের বহুত বড় রাবিও হয়েছেন। বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে ছিলেন। আবু জাহেল মানে বাপের পক্ষে ছিলেন, কারণ বদরের যুদ্ধটা এমন এক যুদ্ধ ছিল, যেই যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ, যেই যুদ্ধ ছিল আপন ভাই ভাইয়ের যুদ্ধ, যেই যুদ্ধ ছিল চাচাবাতিজার যুদ্ধ। বদরের যুদ্ধ ছিল এমন এক যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে আমার নবী একদিকে, আমার নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবু জাহেলের পক্ষে। বদরের যুদ্ধ ছিল এমন যুদ্ধ, আমার নবীর পক্ষে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পক্ষে, আর আবু জাহেলের পক্ষে ছিলেন আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা সন্তান, তিনি আবু জাহেলের পক্ষে। বদরের যুদ্ধ ছিল এমন যুদ্ধ, ইসলামের মুসলমানদের পক্ষের, ইসলামের পতাকা যার হাতে ছিল তিনি ছিলেন, আর কাফের বেদিন বেঈমানদের পক্ষে পতাকা যার হাতে ছিল, এই দুইজন ছিল আপন মার পেটের ভাই। আল্লাহু আকবার, বুঝতে পারছেন? এমন এক যুদ্ধ ছিল। পরবর্তীতে যদিও অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেমন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আবু জাহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এরকম অনেকেই পড়ে মুসলমান হয়েছেন। তো এই ইকরামা ইনি অনেক বড় বীর বাহাদুর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার বন্ধু ইকরামা, দুজন ছিলেন বীর বাহাদুর, অত্যন্ত বীর বাহাদুর। ইকরামা দূর থেকে দেখছে বাফরে মারি লিতেছে দুই ছোট বাচ্চা, দৌড়ে আসছেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া, এই এক ভাইরে তলোয়ার মারছেন। মুয়াজের হাতটা কেটে গেছে, এক হাতটা এমন ভাবে কাটছে অল্প একটু চামড়া লেগে আছে, হাতটা ঝুলতেছে। সাহাবীরা দৌড়ে আসছেন, সাহাবীরা আসতেছেন দেখে ইকরামা আবার ভাগছেন, ইনি চলে গেছেন। সাথে সাথে মুয়াজকে হাতে তোলা হলো, মুয়াজকে কুলে উঠাইছেন, একটা হাত ঝুলতেছে, হাতটা এবার ঝুলে লড়াইতে পারেন না। হযরত মুয়াজ পায়ের তলে হাতটা রাইকা টান দিয়ে ছিটতেছে, আর কয় হাতরে তোর জন্য হাঁটতে কষ্ট হয়, আমি ছিঁড়ে ফেলে দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোর সাথে আমার সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় ওই রকম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের উপরে এসে বলতেছে, সারা জীবন তো খুব বাহাদুরি করছিলি, তোরে মারছে কেডা জানোস? আমাদের মতো কোনো বড় মানুষ না, ওই যে ছোট্ট দুইটা বালক দাঁড়ায় আছে, ওদের হাতে আল্লাহ তোরে খতম করছে। আবু জাহেল কয়, তুই এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই, আমি তোর কল্লা আলোক করব, এরা তোরে খতম করছে, আমি কল্লা কাটমু, এই কল্লা আমার রাসূলের কাছে নিয়ে দেয়নি। আবু জাহেল মাটি থইরেই কয়, কল্লাটা গুরিত লাগায়া কাটিস, দেখতে যেন বড় দেখা যায়, কারণ আমি লিডার আসলাম। মরবার সময় অহংকার যায় না, ঠিক না নি?
অহংকারী এত বড় রোগ, অহংকারী এত খারাপ রোগ, এটা সহজে ভিতর থেকে যায় না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত করুন, সবাই বলেন আমিন। কখনো না, কোন সময় অন্তর অহংকার আনবেন না। আল্লাহ আমাকে সম্পদ দিছে, আল্লাহ আমার শিল্পপতি বানাইছে, আল্লাহ আমার ইজ্জত দিছে, আল্লাহ আমার ইজ্জতের চেয়ারে বসাইছে। যখনই আপনার ভিতরে অহংকার আসবে যে আমি হইছি, আমি আইছি, আমি এখানে উঠছি, তখনই আল্লাহ তোমার নামাইতে বেশি দেরি লাগবে, ঠিক কি না? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আর যদি এটা বলে না আমার আল্লাহ আমারে তুলছে, আল্লাহ আমারে নামাইও দিতে পারে, আল্লাহ তোমারে দিন দিন খালি উফরি তুলবে।